সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমরা দুটো সাইজ সিন করে চলে এসেছি 3rd নাম্বার সাইজ সিন করার জন্য। আর এটা কিন্তু ছিল একটা অরেঞ্জ গার্ডেন, আর আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছিল অনেকটাই আগে। আর নামার পর কিন্তু দেখলাম বাঁ হাতে কিন্তু একটা জুস ফ্যাক্টরি রয়েছে, মানে ওখানে সব রকম জুস বিক্রি হচ্ছিল। ওটা অবশ্য তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো চলো আগে ফার্স্টে এই অরেঞ্জ বাগানে যাওয়া যাক। আর এখানে কিন্তু ঢুকতে গিয়ে আমাদেরকে প্রত্যেকের মাথা পিছু প্রবেশ মূল্য দিতে হয়েছিল 50 টাকা করে। আর ঢুকে কিন্তু দেখলাম এখানে বিভিন্ন সাইজের লেবু হয়ে আছে, আর লেবুগুলো কিন্তু একদম হাতের নাগালে, কোনো বাচ্চাও এই লেবুগুলোকে ধরে ফেলতে পারবে। কিন্তু এখানের একটা নিয়ম ছিল যে তোমরা লেবু ছিঁড়তে পারবে না এবং লেবু গাছ ঝাঁকাতে পারবে না। নিচে যদি কোনো লেবু পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেই লেবু নিতে পারো। কিন্তু এখানে যখন আমি এখানে ধরে ধরে লেবু দেখাচ্ছিলাম, হঠাৎ করেই আমার হাত ফসকে একটা লেবু পড়ে যায়, মানে এটা কিন্তু আমি ছিঁড়িনি। তারপর আমি এই লেবুটা খেয়েছিলাম, কিন্তু এই লেবুগুলো না বেশ অনেকটাই টক ছিল। আর যেহেতু এখনও লেবু সিজন হয়নি, তার জন্য এখনও সব লেবু পাকেনি, প্রায় লেবুই কিন্তু সবুজ ছিল। বাগানে ঢুকেই আমি এই অদ্ভুত ফল গাছটা দেখতে পাই, আর এটা দেখে ফলগুলো বেশ পাকাও ছিল, অনেকটা জলপাইয়ের মতো দেখতে। কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে এটা নাকি টমেটো গাছ, এক প্রকার টমেটো। আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর এইদিকে দেখো ভাই কিন্তু লেবু খুঁজতে গেছে, কারণ এখানে যেহেতু লেবু মানে ছিঁড়তে পারবো না, তাই ও কিন্তু অনেকগুলো লেবুই বেশ ভালো ভালো দেখে কুড়িয়েছিল। আর এখানে দেখলাম একটা বেগুন গাছে বেশ বেগুনও হয়ে রয়েছে। আর এখানে দেখো ভাই কতগুলো লেবু কালেক্ট করেছে, আর প্রত্যেক কটা লেবুই কিন্তু পুরো পাকা ছিল। আর পাকা লেবুগুলো মিষ্টিও ছিল, কিন্তু মিষ্টি হওয়ার কারণে পোকা হয়ে যাচ্ছিল, তার জন্য কাঁচাগুলোই ভালো ছিল, একটু টক মিষ্টি হলে ওটা খাওয়া যাচ্ছিল। তারপর আমরা ওপরে উঠে যাই এবং সেখান থেকে ভিউটা দেখছিলাম। অপূর্ব সুন্দর লাগছিল এখান থেকে পুরো এই কমলা লেবু বাগানের ভিউটা দেখতে, জাস্ট অসাধারণ লাগছিল। তো আমরা প্রত্যেকেই ওপরে উঠেছিলাম এখান থেকে ভিউটা দেখার জন্য, মানে লেবু বাগানটাও কিন্তু অনেকটা ওপরেই ছিল। আর এই বাগানের কিছুটা অংশে যেহেতু কাজ চলছিল, তার জন্য ওই দিকটাতে ওরা আমাদেরকে উঠতে দেয়নি। আর আমি না ভিডিও করতে করতে কখন যে একদম এই লেবু বাগানের উপরে উঠে গেছিলাম আমি নিজেও খেয়াল করিনি, দেখলাম সবাই নিচে রয়েছে। তারপর আমরা নিচে চলে যাই, আর নিচে দেখি ওরা এই বাগানেরই কয়েকটা ছেলের সাথে কথা বলছে, মানে এরা আর কি আমাদেরকে পাহারা দিচ্ছিল যাতে আমরা লেবু না ছিঁড়ি। কিন্তু আমাদের টিমে ফুলমামি গেছিল, আর ফুলমামি এখানে কিন্তু ওদেরকে বলছিল আমাদের দুটো লেবু পেড়ে দে। তারপর ওরাই আমাদেরকে দুটো লেবু পেড়ে দেয় খাওয়ার জন্য। আর ওরাও কিন্তু আমাদেরকে এই আধা কাঁচা আধা পাকাই লেবু দিচ্ছিল পেড়ে, কারণ ওরা বলছিল যে পুরো পাকা লেবু নাকি খেতে পারবে না, পোকা হবে। তারপরে ওরা আমাদেরকে অনেকগুলো লেবুই কিন্তু পেড়ে দিয়েছিল। আর অন্যদিকে আমি ভিডিও করব বলে ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর ওরা আমাকে একটা লেবু ছেঁড়ার পারমিশন দেয়। আর এদিকে আমি ভাইকে বলে আমার একটা ভিডিও করে নিই, আর ভাই কিন্তু আমাকে বেশ ভালোই ভিডিওটা বানিয়ে দিয়েছে। আর আমিও ফাইনালি একটা এই আধা কাঁচা আধা পাকা লেবু ছিঁড়ে নিই। লেবুটা একটু হালকা টক মিষ্টি ছিল। তারপর যখন বেরিয়ে আসবে তখন মামা আমাকে হঠাৎ করে এই গাছটা দেখা, আর এটা কিন্তু দেখতে পুরো সাপের ফনার মতো লাগছিল, কিন্তু এর পাশেই দেখো একটা ফল, মানে ছোট ছোট ফল হয়েছিল, জানি না ওটা কী ফল। আর এখানে দেখলাম যে যখন বেরোবো এখানে বেশ ঝর্ণা টাইপেরই বলবো না কি বলবো, একটা কুয়োর মতো ছিল, এখান থেকে বেশ জল বয়ে যাচ্ছিল। আর যখন বেরোতে যাই একদমই বাদিকে মামা বলছে দেখো পেঁপে গাছে লেবু হয়েছে, মানে একটা লেবুর ডাল পেঁপে গাছের মধ্যে এসে রয়েছে। তারপর আমরা বাগান থেকে বেরিয়ে চলে যাই এই জুস ফ্যাক্টরিতে, আর এখানে কিন্তু জুস পুরো বানিয়ে দিচ্ছিল, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য